বন্ধুরা, আমি খুশি রান্না উইথ ব্লগ থেকে আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এই বেল গাছটা কত ছোট, তাও একটা ফুল ফুটেছে। আর এই যে জবা গাছটা, লঙ্কা গাছ আর বুগেনভেলিয়া যে একসাথে ছিল, সেই তিনটে আলাদা করে দিয়েছিলাম। আর এই গোলাপ গাছটা তো সত্যি কথা দেখলে মন ভরে যায়, এত সুন্দর কালার। এই যে বুগেনভেলিয়াটা যেটা আলাদা করে দিয়েছি, তিনটে গাছ একসাথে ছিল, সবগুলোই মোটামুটি ঠিকঠাক হয়ে গেছে। বুগেনভেলিয়াটা একটু নুয়ে পড়েছে। আর এই যে এত বড় একটা লঙ্কা গাছ, কত ফুল হচ্ছে, গাছটা এত ঝাপড়া দিয়ে উঠেছে, কিন্তু একটাও লঙ্কা হয় না এখনো পর্যন্ত। ফুল প্রচুর, কিন্তু সব ফুল ঝরে যাচ্ছে। আর এই যে আজকে আমাদের হাবড়ায় প্রচুর বৃষ্টি হচ্ছে অনেক দিন পর। আজকে রান্না করব চিংড়ি মাছ ভাপা পোস্ত বাটা দিয়ে, আর হবে সর্ষে ইলিশ। আর ইলিশ মাছের মাথাগুলো দিয়ে করব চচ্চড়ি, আলু বেগুন দিয়ে একটা চচ্চড়ি মতন করব। আর ট্যাংরা মাছ হবে। আর হবে এই যেখানে লতিটা হবে, লতিটা সিদ্ধ করে নিয়েছি অলরেডি। এখানে সর্ষেও বেটে নিয়েছি। আর এটা পোস্ত আগের দিনই একটু বেটে রেখে দিয়েছিলাম। দুপাশে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, এত রান্না তো, নাহলে একটু সময় অনেক বেশি লেগে যাবে। চিংড়ি ভাপাটা একদম রেডি হয়ে গেছে, মানে তৈরি হয়ে গেছে, মাখা মাখা করে করেছি একদম। স্নান করে চলে এসেছি, রান্না বান্নাও সব টেবিলে নিয়ে চলে এসেছি। এই যে আজকে ইলিশ মাছের তেল কাটা ভাজা, এটা আমাদের খুব প্রিয় একটা খাবার। আলু সিদ্ধ দিয়ে খাবো, মাইক্রোওয়েভে আলু সিদ্ধ হচ্ছে। এটা হচ্ছে ইলিশ মাছের ঝোল সর্ষে বাটা দিয়ে। এটা চিংড়ি মাছ, চিংড়ি পোস্ত। এটা ওই ইলিশ মাছের মাথা দিয়ে আলু বেগুন দিয়ে একটু চচ্চড়ি মতন করেছি। এখানে আছে ট্যাংরা মাছ, আর এখানে ভাত, শসা। খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার আসবো সন্ধ্যের দিকে। আর লতিটা না করিনি, এত রান্না হচ্ছে তো, গরমে খুব কষ্ট হচ্ছে, তারপর অনেক কিছু হয়ে গেছে। লতিটা ওই জন্য বাদ দিয়ে দিয়েছি। লতিটা সেদ্ধ করে রেখে দিয়েছি, অন্যদিন রান্না করে নেবো। তো খেয়ে নিই, তারপর আবার সন্ধ্যাবেলা আসবো। আপনাদের সবাইকে কোথায় হাবড়াবাসী একেবারে ঝটপট করে চলে আসতে হবে কিন্তু V2 শপিং। আর সন্ধেবেলা রেডি হয়ে চলে এসেছিলাম। আমাদের এখানে একটা নতুন শপিং মল খুলেছে V2, তো সেখানে গিয়েছিলাম একটু। আর এখানে গিয়ে দেখা হয়েছিল
ছোটো ননদের সাথে। তো কেনাকাটা করেছি, বেশ ভালোই জিনিসপত্র পাওয়া গেছে এখানে। হ্যাঁ, এগুলো কি মেয়েদের না ছেলেদের? এই বাবা এটা ধরছে, এটা তোর আছে, এটা আছে, এরকমই তো আছে। আমার এরকম ডার্ক ব্লু কিছু নেই। এইটা তো তোর আছে। হ্যাঁ, এরকম টাইপের কিছু নেই। কিন্তু এগুলো যে চুজ জিনিস, তোমার স্টাইলিস্ট কিছু হবে না। ঠিক আছে, দেখ আমার কিন্তু এই ব্যান্ডগুলো খুব ভালো লাগে। হ্যাঁ, এই ব্যান্ডগুলো এগুলো ছিল ফরমালস। খুব পরে, হ্যাঁ, এরা ওদের খুব পরে। কিন্তু ফরমালস, কিন্তু আমার এখন আপাতত দরকার নেই। কেন? তো মা বলেছে বলে ঘপ করে দাম বেশি দাম না দেখছিস? এই যে এটা পছন্দ হয়েছে, সুন্দর কালারটা, আমরাও কালকে দেখি। এটা নতুন দিয়েছে মনে হয়, দেখ ট্রাই কর। দাঁড়াও দেখছি, ওর পাশে নীল ডার্ক ব্লু একটা দেখো। দেখছি এটাই সাইজ নেই, এগুলো নেই প্যান্টগুলো আমার কিন্তু খুব ভালো লাগে। এটা তো এই কালারটা বেশ দারুণ কালার। এটাও ভালো। ওইটা দিয়ে না সাইজ আছে দেখি একটু। এক্সেল দিয়েছিল না, লার্জ মনে হয়। লার্জ দিয়েছিল? হ্যাঁ, এই মালগুলি কি ভালো দেখতে? কি বলছিস? আমি আর কিছু চল ওরা মিলটা দেখি। এখনো যারা আসেননি, আমরা কিন্তু সেলিব্রেট করেছি আজকে সারাটা দিন ধরে। মল থেকে বেরিয়ে আমরা অনেকক্ষণ বসেছিলাম, কারণ প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আবার। তো তখনই বাইরে থেকে ভিডিওটা করেছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ।